উন্নয়নের কান্ডারির মালিক হচ্ছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শুধু বক্সিরহাটে উন্নয়ন করেছে সেই কথা আমরা বলতে চাই না। আমরা চাই সার্বিকভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন করেছে সেটাই আজকে আমরা তুলে ধরতে চাই। এই উন্নয়নের কথা যদি আজকে আমি বলতে চাই এবং বলতে চাই, সারা ফুরাবে উন্নয়নের কথা শেষ হবে বন্ধুগণ। তাই কিছু কিছু কথা তুলে ধরতে হয়, সেই সঙ্গে পৃথিবীর ভাওতাবাজদের কথাও তুলে ধরতে হয়। আমরা বলছি আমাদের রাস্তা হয়ে গেছে, আমাদের বক্সিরহাটের সুপার মার্কেট আমাদের হয়েছে। আর বিজেপির বন্ধুরা মাইক বেঁধে এখানেই বলেছিল যে বিজেপি নাকি অনেক উন্নয়ন করেছে, উন্নয়নের সরকার বিজেপি সরকার, বিজেপিকে ভোট দিতে হবে। তাই আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই বন্ধুগণ, কেন আপনারা বিজেপিকে ভোট দেবেন? যে বিজেপি সরকারটা ভাওতাবাজ দিয়ে পশ্চিম বাংলাকে দখল করতে চায়, সেই সমস্ত বিজেপির কাণ্ডারীরা আজকে বক্সিরহাটের বুকে ভাষণ দিয়ে চলে গিয়েছিলেন, হয়তো আর কোনোদিন দেখতে পারবেন না। আজকে আমরা মাইকের সামনে যে সমস্ত তৃণমূলের কর্মীরা বসে আছে এবং রাইতে কথা বলছি, আমরা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বক্সিরহাটবাসী, আমরা বক্সিরহাটেই থাকি। তাই আপনাদের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিতে চাই না। আমরা সত্য ন্যায্য যেটা সেটাই বলে আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতে চাই ভোটের জন্য। আমরা ভোট এই জন্য চাইব, আমরা শুধু বক্সিরহাটবাসীর কাছে একটা দাবি রাখতে চাই। আমাদের এখানে আমাদের প্রার্থী প্রকাশ ঠিক ভরে এসেছিল, উনি কিন্তু বক্তব্য দিয়েছিল, প্রতিশ্রুতি দেয়নি, ভাওতা দেয়নি। কারণ তৃণমূলের কর্মী, তৃণমূলের যারা এমপি এমএলএ রয়েছেন তারা ভাওতা দিতে জানে না, ভাওতা দিয়ে ভোট সংগ্রহ করতে চায় না। যে গত টার্মের লোকসভা নির্বাচনের প্রার্থী জনবালা আমার এই বক্সিরহাটের বুকে এখানে দাঁড়িয়ে যে বক্তব্য দিয়ে বক্সিরহাটবাসীর কাছে ভোট নিয়েছিল, সেই জনবালা 5 বছরের জন্য কেন বক্সিরহাটের একটা উন্নয়ন, বক্সিরহাটের একটা কোনো খুঁটি গাঁথতে পারেনি, সেই জবাবটা নেওয়ার টাইম কিন্তু এসেছে বন্ধুগণ। কেন জনবালাকে এইবার প্রার্থী করা হলো না? কারণ মানুষ একদম হইচই করে আন্দোলন যখন শুরু করতে চলল, তখন কিন্তু কেন্দ্রের নেতৃত্বে কথা শুনে আজকে প্রার্থী বদল করতে হবে, নয়তো মানুষ একটা ভোট দেবে না। আর প্রার্থী বদল করেছেন, তাই কি হয়েছে? মানুষের মনটা কিন্তু বদল করতে পারেনি। মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে আজকে জঙ্গলে পালিয়ে রয়েছে জনবালা, সেই মানুষগুলো হায় হায় বুঝেছে যে কাকে ভোট দিলে আমাদের বক্সিরহাটের উন্নয়ন আদায় হবে, আমরা কাদের পাশে থাকবো সেটা কিন্তু মানুষ বোঝে, মানুষকে বোঝাতে হবে না। আমরা তৃণমূলের কর্মী হয়ে বলতে চাই, আমাদের প্রকাশ সিং বড়াই উনি যদি আমার দিল্লির গদিতে চলে যান, সেই দিল্লি থেকে আদায় করার টাকা, সেই টাকা দিয়ে বক্সিরহাটের যে সমস্ত উন্নয়ন সুপার মার্কেটের কাজ বাকি রয়েছে, উনি কথা দিয়েছে সেই সুপার মার্কেটটা ঝকঝকে চকচকে করে দিবে, এর কোনো সন্দেহ থাকবে না। ওই জনবালার মতো প্রতিশ্রুতি ভাওতা
যে মাসে একবার করে বক্সিরহাটের বুকে আসব, আমি অনেক কাজ করে দিব। এই রকম একটা বক্সিরহাট, এটা একটা বক্সিরহাট হলো নাকি? আমাকে জেতান, আমি অনেক কাজ করে দিব। অনেক কাজ তো উনি করেছে। আজকে বিজেপির বন্ধুরা,